ময়না, কি ব্যাপার শিমুল ভাই, আপনি এরকম হাঁপাইতেছেন কেন? দৌড়ে আসলেন নাকি? তোমার কলম রাস্তা দিয়ে আসার সময় তোমার কলমটা পড়ে গেছিল। কলম ছাড়া পরীক্ষা দিবা কিভাবে? তোমার কলমটা দেওয়ার জন্য দৌড়ে আসলাম। আচ্ছা মা, একটা কথা বলতো, তুমি তো একটা মেয়ে মানুষ, কি করলে মেয়ে মানুষের মন গলানো যাইব, তার মন পাওয়া যাইব? তার আব্বা যদি বের ফুলে মালা আইনা দিত, আমি খুব খুশি হইতাম। যত রাগি থাকুক ভাঙ্গা যেত। লজ্জা পাইলে হইব না, কিন্তু আসার লগে লগে ফুল দিবি। কি ব্যাপার শিমুল ভাই, ফুল হাতে নিয়ে কার জন্য দাঁড়ায় আছেন? ও বুঝছি, প্রেমিকার জন্য না? যাক, আপনারও তাহলে প্রেমিকা আছে, যাই না, ভালো লাগলো। তাহলে তাহলে এত দূর কি যে কম হয় না, শিমুলের প্রেমিকা পাবে তো ফুল তো তোমার দেওয়ার লিগে আছে। আরে ফুল দে দে। আজকে আমি নিজেই ময়না জানি ময়না কার সাথে গেল ভাই? কি ছেলেটা কে? তুই এখনো বুঝতে পারছ না পোলাটা কে? যেভাবে হাসতে হাসতে কথা কইতে কইতে গেল, আমি নিশ্চিত ওই পোলা ময়নার প্রেমিক। ময়নার মা, আমি ময়নারে নিয়ে একটা ব্যাপার চিন্তা করে রাখছি। কি চিন্তা করে রাখছেন? ওর এই পরীক্ষা শেষ হইলেই আমি ময়নারে বিয়ে দিয়ে দেবো। কি রে, কারে খুঁজোস? বুঝোস না, শিমুল ভাইরে খুঁজতেছে। আরে চুর, কারে খুঁজি না, চল। কিরে বাজার, ময়নার সঙ্গে কি ঝগড়া হয়েছে? ময়নার সাথে ঝগড়া হবে কেন? ময়না আমার কে? আগে তো দেখতাম কলেজের সামনে ব্রিজের ওইখানে দাঁড়ায় থাকতেন, এখন তো আর দেখি না। ঘটনা কি? যার জন্য দাঁড়ায় থাকতাম সে আরেকজনের সাথে বাইক করে দাঁড়ায় থেকে কি করুন? আরে ওইটা অন্য কেউ না, আমার ফুফাতো ভাই সেলিম। অনেকদিন পর বিদেশ থেকে বাড়িতে আসছে, বাইক নিয়ে আমার কলেজের সামনে গেছে। আমার বলে চল তোরে বাড়িতে নামাই দিয়ে। আমি বললাম চলেন। আমি তোমার ভালোবাসি ময়না, আমি তোমার অনেক ভালোবাসি। আমি আপনার ভালোবাসি।